সমস্ত মানুষজনের কাছে আমার করজোড়ে আবেদন, আপনাদের যে মুখ্যমন্ত্রী, মানে আমারও এক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কয়েকদিন আগে তিনি বলছেন রামায়ণ মহাভারত মুছে যাবে, কোরআন মুছে যাবে, তার উন্নয়ন থেকে যাবে, এবং বাইবেল মুছে যাবে, তার উন্নয়ন থেকে যাবে। একজন মুখ্যমন্ত্রী তিনার যে বক্তব্য, তিনি অ্যাকচুয়ালি চাইছেন হিন্দু মুসলমান সবার মধ্যে রাইট বেঁধে যাক। আরও একটা বিষয় দেখলাম, হিন্দু সমাজের ভারত সেবাশ্রমের সঙ্গের মহারাজকে তিনি অপমান করতে ছাড়েননি। অতএব আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে আমরা একসঙ্গে বসবাস করে থাকতে চাই। তিনি যে বিভাজনের রাজনীতি করছেন, এতে করে আমরা ধিক্কার জানাই। তাই সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান ভাইদের বলছি, আপনারা একসঙ্গে সোচ্চার হন। এবং আপনারা জানেন, এখন আমাদের যে ছোট ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব, তিনি সেকুলার ফ্রন্ট তিনি তৈরি করেছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমাদের এই মথুরাপুর লোকসভায় অজয় কুমার দাস মহাশয় তিনি দাঁড়িয়েছেন। তাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের 5 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সত্যি যদি অজয় কুমার বাবু যেতেন, ভাইজান যদি যেতেন, আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে বসবাস করব, এই অঙ্গীকার জানাই। আপনারা চিন্তাভাবনা করবেন, আমরা কোনো বিভাজনের রাজনীতি করি না। আমি অবশ্যই হিন্দু মানুষ, আপনি জানেন, দেখতে পাচ্ছেন আপনারা। আমি হিন্দু হয়ে যদি একজন মুসলিমকে যদি আপন করতে পারি, একজন মুসলিম হয়ে যদি হিন্দুকে আপন করতে পারে, তাহলে মুখ্যমন্ত্রী তিনি যে ধরনের অপমানিত করছেন, কোরআনকে অপমান করছেন, রামায়ণকে অপমান করছেন, মহাভারতকে অপমান করছেন, বাইবেলকে অপমান করছেন, এবং তিনি সাধু সন্তদের অপমান করছেন। বিশেষ করে ভারত সেবা আশ্রম সঙ্গে যারা মহারাজ রয়েছেন, তাদের সংগঠন পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ বিপদে পড়ে, বিভিন্ন দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগে তারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাদের মতো মহান ব্যক্তিদের অপমান করার জন্য আমি সনাতন ধর্মের হয়ে আমি মমতা ব্যানার্জির এই মন্তব্যকে আমি ধিক্কার জানাই এবং সমস্ত মানুষজনকে এক হওয়ার প্রতিশ্রুতি জানাচ্ছি। আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন।